লোকচক্ষুর অন্তরালে একটি কুয়ো আবিষ্কার হয়েছিল, যা অত্যন্ত বিস্ময়কর। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন খনন কার্য শুরু করেছিল, তখন বালির নিচ থেকে এই কুয়োটিকে দেখতে পান। আশ্চর্যের বিষয় হলো এই যে এই বিশাল স্থাপত্যটি 1300 শতাব্দীতে সরস্বতী নদীর এক ভয়াবহ বন্যায় পলির নিচে পুরোপুরি চাপা পড়ে গেছিল। গুজরাটের পাতান জেলায় অবস্থিত রানী কি ভাভ কেবল একটি সাধারণ জলাধার বা পাতকুয়ো নয়, এটি হলো 11শো শতাব্দীর সোলাঙ্কি রাজবংশের শ্রেষ্ঠ স্থাপত্যের নিদর্শন। রাজা প্রথম ভীমদেবের মৃত্যুর পর তার শোকার্ত স্ত্রী রানী উদয়মতী 1063 থেকে 1068 অর্থাৎ এই 5 বছরের মধ্যে তৈরি করেছিলেন এই রানী কি ভাভ জলাধারটি। ল্যাবরেটরির মতো নিখুঁত পরিকল্পনার মধ্যে দিয়ে তৈরি হয়েছিল এই কুয়োটি। এই পাতকুয়োটি এত নিখুঁত ছিল, যার পরিকল্পনায় বোঝা যায় যে প্রতিটি ধাপ মারুগুজ্জরুরা স্থাপত্য শিল্পীর এক অনন্য উদাহরণ হিসেবে ব্যবহার করেছিলেন। নমস্কার, আমি সুমিতা গুপ্ত। আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার ফিরে আসি আসল কথায়। সাধারণত মন্দির তৈরি হয় আকাশের দিকে মুখ করে, কিন্তু এটি তৈরি হয়েছিল ইনভার্টেড টেম্পল অর্থাৎ উল্টো মন্দিরের ধারণায়। এটি লম্বায় 64 মিটার, চওড়ায় 20 মিটার এবং গভীরতায় প্রায় 27 মিটার। মাটির নিচে 7টি ধাপে এই বিশালাকার স্থাপত্যটি রয়েছে, যা জলকে দেবত্বের প্রতীক হিসেবে মর্যাদা দিয়ে দেয়। এই স্থাপত্যের সবথেকে বড় আকর্ষণ হলো এর দেওয়ালের সূক্ষ্ম কারুকার্য। মন্দিরের 7টি স্তরে 500টিরও বেশি প্রধান ভাস্কর্য রয়েছে এবং 1000-এরও বেশি ছোট ছোট মূর্তি খোদাই করা রয়েছে। এখানে মূলত ভগবান বিষ্ণুর 10 অবতারের কাহিনী চিত্রিত করা আছে। ল্যাবরেটরির মতো নিখুঁতভাবে পাথরের ওপর খোদাই করা বিষ্ণুর শায়িত মূর্তি বা শেষনাগের ওপর তার আরামদায়ক ভঙ্গি দর্শকদের বিস্ময় সৃষ্টি করে। প্রতিটি স্তম্ভ এবং গ্যালারি এমনভাবে সাজানো রয়েছে যে নিচে নামার সময় আপনার মনে হবে আপনি কোনো রাজপ্রাসাদের ভেতরেই হয়তো প্রবেশ করছেন। শুধু ধর্মীয় নয়, এই জায়গাটি সেই সময়ের সামাজিক মিলনস্থল এবং প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার এক প্রাকৃতিক এয়ার কন্ডিশনিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হতো। রানী কি ভাভের সবথেকে রহস্যময় অংশটি হলো এর একদম নিচের স্তরে অবস্থিত একটি গোপন সুড়ঙ্গ। কুয়োর নিচে একটি ছোট দরজা আছে, যা 30 কিলোমিটার লম্বা এক টানেলের সাথে যুক্ত। এই সুড়ঙ্গটি সরাসরি গুজরাটের সিদ্ধপুর শহরের সাথে যুক্ত ছিল। লোকগাথা অনুযায়ী যুদ্ধের সময় বা বিপদের মুহূর্তে রাজপরিবারের সদস্যরা এই গোপন পথ ব্যবহার করে শহর থেকে পালিয়ে যেতেন। বর্তমানে নিরাপত্তার কারণে এবং পাথরের ধসের ভয় এই সুড়ঙ্গটি কাদা বালি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই গোলকধাঁধার মতো সুড়ঙ্গটি প্রমাণ করে যে প্রাচীন ভারতের ইঞ্জিনিয়াররা কেবল শিল্প নয়, সামরিক সুরক্ষা এবং কৌশলগত দিক থেকেও যে কতটা পারদর্শী এবং দূরদর্শী ছিলেন তার নিদর্শন হচ্ছে এই পাতকুয়োটি। বিজ্ঞানসম্মতভাবে দেখলে রানী কি ভাভ ছিল জল সংরক্ষণের একটা মাস্টারপিস। ধাপকুয়োর গঠন এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ভূগর্ভস্থ জল এবং বৃষ্টির জলকে বছরের পর বছর ধরে রাখা যায়। তখনকার দিনে এই কুয়োর জল কেবল তৃষ্ণা মেটাতো তাই নয়, বরং এর ঔষধি গুণও ছিল। বলা যায় যে কুয়োর চারপাশে যে ধরনের গাছপালা রোপণ করা হয়েছিল এবং যে খনিজ সমৃদ্ধ পাথরের স্তরের মধ্যে দিয়ে জল তার ফলে এই জল চর্মরোগ সহ অনেক শারীরিক সমস্যা নিরাময় করতে সক্ষম ছিল। ল্যাবরেটরির মতো নিখুঁত জল নিষ্কাশন ও রিচার্জ সিস্টেম থাকার জন্য মরুভূমি এলাকা হওয়া সত্ত্বেও এখানে কখনো জলের অভাব
পড়তো না। তেরঙ্গার নীল চক্রের গতির মতো রানী কি ভাব আজও ভারতের জ্যামিতিক ও স্থাপত্যশৈলীর এক অদম্য স্পর্ধা বলা চলে। 2014 সালে একে ইউনেস্কো ওয়ার্ল্ড অফ হেরিটেজের সাইটের মর্যাদা দিয়েছেন এবং বর্তমানে আমাদের 100 টাকার নোটের পেছনে এই বিস্ময়কর স্থাপত্যটির ছবি দেখা যায়। এই পর্যন্ত। নমস্কার।